আসসালামু আলাইকুম। ডট বিডি সলিউশন থেকে আমি রাফিউর রহমান রাফি। আমি ডট বিডি সলিউশনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে রয়েছি এবং ওডো ইআরপি নিয়ে কাজ করছি। আজকে আমাদের টপিক রিপোর্টিং। রিপোর্টিংটা আসলে কি? রিপোর্টিং এর মাধ্যমে আমরা আমাদের প্রজেক্ট টাস্কগুলা ভিজুয়াল আকারে দেখতে পারি। এর মাধ্যমে আমরা সহজে এনালাইজ করতে পারি, আবার ডাটা কালেক্টও করতে পারি বা ডাটাটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্টও করতে পারি। আসলে কি, যদি অনেকগুলো টাস্ক থাকে, আমাদের অনেকগুলো প্রজেক্ট থাকে, সহজে কিন্তু একটা একটা করে বোঝা কিন্তু কঠিন। কিন্তু এটা আমরা যদি গ্রাফিক্যাল আকারে নিয়ে যাই, যে এটা রিপোর্ট মানে কিরকম অবস্থা হতে পারে, বার চার্ট, পাই চার্ট, পিভট টেবিল, তো এগুলোর মাধ্যমে আমরা ইজিলি আমরা বুঝতে পারি যে আমাদের টাস্ক গুলো অবস্থা কি, আমাদের এমপ্লয়িরা কিরকম, কোন স্টেজে রয়েছে, পারফরমেন্স কিরকম। সো ওভারঅল আমরা এটা কিন্তু রিপোর্টিং এর মাধ্যমে বুঝতে পারি। আর এই জিনিসটাই কিন্তু আমাদের ওডোতে ইন্ট্রোডিউস করা। আমরা এখন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে চলে যাব। আমরা প্রজেক্ট মডিউলে যাব। প্রজেক্ট মডিউল না গেলেও হতো, কিন্তু আমরা প্রথম থেকে স্টার্টিং থেকে শুরু করি। প্রজেক্ট মডিউল যাওয়ার পর আমরা রিপোর্টিং এ ক্লিক করব। তারপর টাস্ক অ্যানালাইসিস। আপনারা এখানে দেখতে পারতেছেন রিপোর্টিংটা একটু কমপ্লেক্স। কারণ এখানে হলে কি, একটা প্রজেক্টের মধ্যে বিভিন্ন প্রজেক্ট আছে, বিভিন্ন প্রজেক্টের মধ্যে অনেকগুলো স্টেজ আকারে দেওয়া। ঠিক আছে? এইজন্য এখানে টাস্ক গুলো কিন্তু একটু অন্যরকম, মানে বেশি কমপ্লেক্স। সো এই প্রতিটা প্রজেক্টের মধ্যে যদি স্টেজেস গুলো একটু কমন থাকতো, তাহলে কিন্তু ইজিলি কিন্তু এটা রিপ্রেজেন্ট করা যেত, বুঝা যেত। সো আমরা এটা প্রবলেম সলিউশন করতেছি আমরা টিমমেটরা। তো আমরা নেক্সট আমার যেটা টেস্টিং প্ল্যাটফর্ম, আমরা ওখানে চলে যাই। কারণ এখানে দেখেন টাস্ক অ্যানালাইসিস, এখানে কিন্তু এখন রিপোর্টিংটা কিন্তু সুন্দর করে বোঝা যাচ্ছে। ডিভিজিটাল অ্যানিভার্সারি, ডিভিজিটাল সাপোর্ট কি অবস্থা, এখন এটা রিভিউ স্টেজে রয়েছে, তারপর সাপোর্টে রয়েছে, রিভিউতে রয়েছে, এটা ডান, নিউ স্টেজ। একটা প্রজেক্টের মধ্যে স্টেজগুলোর কত কি অবস্থা। মনে করেন যে আপনার এইখানে রিভিউতে ২ টা টাস্ক কিন্তু রয়েছে। তারপরে এই প্রজেক্টে আবার নিউতে ৩ টা টাস্ক ক্রিয়েট হয়েছে। এখানে কিন্তু আবার ইন প্রোগ্রেসে ৩ টা টাস্ক, ডানে ২ টা টাস্ক। এখন আমরা যদি গ্রাফে যাই, তো দেখতে পারবো যে এখানে আমাদের নিউতে ডিভিএসএল অ্যানিভার্সারিতে নিউ স্টেজে ৩ টা টাস্ক। সো এটা আমাদের পাই চার্ট আকারে দেখতে পারবো। প্লাস আমরা বার গ্রাফের মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পারি। এটা কিন্তু আসলে কার্যকর হলে গিয়ে আমাদের প্রজেক্ট ম্যানেজার যে থাকবে, অথবা যে অ্যাডমিন থাকবে, সে কিন্তু এই ভিজুয়াল আকারেই কিন্তু বুঝতে পারবে কার কি অবস্থা। এখানে কিন্তু আবার পিভট টেবিল যদি খেয়াল করেন, সো এইখানে কাউন্ট, সে টোটাল আপনার ডিভিজুয়াল প্রজেক্ট টাস্ক হলে ৮ টা, সাপোর্ট এতগুলা। সো আমরা যদি ক্লিক করি, এখানে দেখতে পারবো অ্যাসাইনিং কার কি। সো এখানে দেখতে পারবো কার কি অবস্থা। সো আমরা যদি এখানে স্টেজে দিই, স্টেজে ক্লিক করতে পারবো। প্রজেক্ট, ট্যাগ, কোনটা কি ট্যাগ, ট্যাগও দেখতে পারবো। এটা আপনার যারা প্রজেক্ট ম্যানেজার থাকবে তাদের জন্য কিন্তু একটা খুব ভালো জিনিস। এছাড়াও কিন্তু আমরা এটা ফিল্টার আকারে করতে পারবো। ফিল্টার করতে পারবো, যেমন সাপোজ আমি এখানে অ্যাসাইনি দিলাম গ্রুপ বাই। সো আমরা দেখতে পাচ্ছি রাফিউর রহমান রাফিদের কাছে ৪ টা টাস্ক, অন্য একটা প্রজেক্টে অহনার কাছে কতগুলা টাস্ক রয়েছে সেগুলো দেখতে পারবো। স্টেজে যদি ক্লিক করি, দেখতে পারবো রাফিউর রহমান রাফিদ রিভিউতে একটা রয়েছে, ইন প্রোগ্রেস একটা, ডানে একটা, এখানে আরেকটা, অহনার কয়টা। সো এই যে এই গ্রাফ, সো এটা আপনাদের ভিজুয়াল রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু এগুলো তৈরি করা। আমি যদি আমার আগের কমপ্লেক্সে যাই, এখানেও কিন্তু একই জিনিস। এই দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে অ্যাসাইনে যাই, স্টেজে ক্লিক করি, সো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো, অনেক একটু কমপ্লেক্স আকারে করা। আমি অ্যাসাইনের মধ্যেই রাখি। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ কাজ 60%, মানে 45%, সরি, ৬০ টা টাস্ক রাফিউর রহমান রাফিদ, মেডিসিন আদর ১৩ টা। সো এখানে আমাদের বিভিন্ন মেম্বারদের টাস্ক গুলো দেওয়া, কার কি অবস্থা। এখন যদি আমরা এখানে যাই, আরো অনেক কিছু আছে এখানে, যেমন হলে গিয়া কাট কাট করি, মেজারে যাই,
এখানে অনেক রকমের আছে। মেজার আমরা করতে পারবো। ওয়ার্কিং আওয়ার্স কতক্ষণ। এখানে কম দেখাচ্ছে। আপনি যদি এন্টারপ্রাইজ লেভেলে যান এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন শো করবে। আমি একটা ডেমনস্ট্রেশন দেখাই। এটা কিন্তু আমার এন্টারপ্রাইজ ভার্সন। আমি এখন রিপোর্টিং এ যাচ্ছি। তো এখানে অল্প কিছু রিপোর্টিং করা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা দেওয়া আছে। মেজারিং ফ্যাক্টর, প্ল্যান্ট আওয়ার, রিমেইনিং আওয়ার, কতটুকু কাউন্ট, কত টাইম স্পেন্ড করছে। সো এটা আপনার যারা ম্যানেজার থাকবে তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট টুল। আমাদের ইন্টারেস্ট লেভেলে কিন্তু আরেকটা জিনিস আছে যেটা সহজে দেখা যায় না। মানে ফ্রি ভার্সনে আমরা যদি প্রজেক্টে যাই, সো এইখানে এই প্রজেক্টটা আমরা কিন্তু গ্যান্ট ভিউ আকারে দেখতে পারবো। সো এটাও একটা ভিজুয়াল আকারে দেখার জন্য যে কোন টাস্ক গুলো ডিপেন্ডেন্ট আছে নাকি না। এখানে আমার একটা টাস্ক ডিপেন্ডেন্ট না। যদি থাকে এখানে অ্যারো আকারে থাকতো। এটা আপনাদের প্লাস একটা টপিক। তো আজকের মতো এই পর্যন্ত আমাদের টপিক। ধন্যবাদ সবাইকে। আমাদের মডিউলটা এখানেই শেষ করছি আমরা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট মডিউল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।